জায়গা হতো কেন জায়গা হতো না? কারণ দুনিয়ার 2000-1000 টাকার লোভ লাভ আমাদের কলবে ঢুকছি, কিন্তু মাহফিলে বৈশা উলামা কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা শুনলে যে কি লাভ, একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, একবার আলহামদুলিল্লাহ বললে যে কি লাভ, আল্লাহু আকবার বললে যে কি লাভ। এই লাভ আর ফজিলত কলবে ঢুকে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কেউ কি ঘুমাইতেছেন নি? ঘুমান কে কে? হাত উঠান তো দেখি। ঘুমান কে কে? আলহামদুলিল্লাহ সবাই জাগ্রত। আমি এই গত মাসে এই নোয়াখালী কাকুর এলাকায় গেছিলাম। কাকুর এলাকা চিনেন কোনটা? কাকুর এলাকা কোম্পানিগঞ্জে। ওখানে যাওয়ার পরে রাত্র প্রায় 12টার পর ওরা আমাকে দিছে বয়ান করতে। আর যখন দিছি বয়ানে বসছি, আমি বলি এই ঘুমান কে কে? হাত উড়ান তো দেখি। হাত উঠায়। জাগ্রত আছেন কে কে? হাত উড়ান তো দেখি। তখন হাত উঠায়। বুঝলাম না কিছু হাবভাব। বারবার যা বলি তাই হাত উঠায়। তখন বুঝতে পারছি যে মানুষগুলো আসলে অনেকে ঘুমাইতেছে। তো মোতায়েব সাহেব আমাকে বললো, হুজুর কাজ করেন, মাদ্রাসার জন্য কিছু সাদা কালেকশন করে দোয়া করে দেন। আমি তো মানুষগুলো যায় না কা এখান থেকে। হুজুর গরু গোশত দিয়ে বিরিয়ানি বাগান হচ্ছে তো, মোনাজাতের পরে খায়া তারপরে যাই। গরুর গোশত আর বিরিয়ানি না থাকলে কখন যেত গিয়া? এখানে বয়ে বয়ে কে ঘুমাইতো? এই যে আপনারা এখানে বসছেন, কাউকে গরুর গোশত বিরিয়ানিও খাওয়ানো হবে না, নগদ টাকাও পকেটে দিয়ে দেওয়া হবে না। তারপরেও গভীর রজনীতে কনকনে কুয়াশা বাইরে, কর্মব্যস্ততা, অনেকে কালকে গার্মেন্টসে যাবে, কাজ করবে, এখানে বসে আছে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহর নামটাকে জোরে বলা যায় না? আর জোরে বলেন কাকে? নেতার নামে স্লোগান দিয়ে লঙ্গি খুলে লাইছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে, নিজের চোখে দেখা মুরব্বীর লঙ্গি খুলে গেছে, এমনি লঙ্গি ধরে আবার মিছিলি করে। নেতাকে খুশি করার জন্য লঙ্গি খুললে মিছিল করে, কিন্তু আল্লাহর নামটা জোরে ডাক দিতে কি আমার লজ্জা লাগেনি? জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আরো জোরে ডাক দে আল্লাহ। নেতারে খুশি কইরা মিছিল দিলে নেতা এক প্যাকেট বিরিয়ানি দেয়, নতুবা কয়েকশো টাকা দেয়। তো আমার রবকে কেউ যদি আল্লাহ বইলা তাওবার নিয়তে একখান ডাক দেয়, রবকে কেউ যদি তাওবার নিয়তে একখান ডাক দেয়, রব তার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত তার জন্য দলিল করে লিখে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হইতেছে না লস হইতেছে? কেমন লাভ জানেননি? একটা ফজিলত তো আমরা সবাই জানি। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? জোরে বলেন কয়বার? রাসূল বলেন, কেউ যদি মাত্র একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগায় দেন। দুনিয়ার সাধারণ কোন ফল গাছ নয় রে মুমিন। ও ভাইরা, দুনিয়ার সাধারণ কোন ফল গাছ নয়, জান্নাতের ফল গাছ। রাসূল বলেন, এত বিশাল বড় গাছ, গাছের ছায়াটা একটা দ্রুতগামী তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়াও অতিক্রম করতে পারবে না। আরো জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ বলে, মুহাদ্দিসগণ লেখেন সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি বলেন? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে পাক এবং পবিত্র বলে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের মজলিসে তাকে নিয়ে গর্ব করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ওই হলি কুরআন গাজীপুর ওই কালিয়াকৈর মাদ্রাসার মাহফিলে বসে আমার বান্দা বান্দীরা কি কয়? আল্লাহ জানেনি। জানার পরও কেন জিজ্ঞাসা করে জানেন? কারণ রব যত বেশি বান্দার মুখ থেকে রবের প্রশংসা শুনে, গুণগান শুনে, রবের তত বেশি ভালো লাগে। রব জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা ওই গাজীপুর মাহফিলে বৈশা আমার বান্দা বান্দিরা কি বললো রে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা বলতেছি আপনি কি পাক, আপনি কি পবিত্র। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দিরা
আমাকে পবিত্র বললো, আমি পবিত্র না বললো কি? আমি আর আপনি সলিমুদ্দি কলিমুদ্দি আমার রবের সত্তাকে পবিত্র না বললে, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন দিক দিয়ে কি আমার রবের সত্তাকে অপবিত্র হবে নাকি? বরঞ্চ আমি আর আপনি আল্লাহকে পাক বললে, আল্লাহর প্রশংসা করলে কি লাভ? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দীরা আমার গুণগান করলো আমি গুণান্বিত, প্রশংসা করলো প্রশংসিত, না করলো প্রশংসিত, আমাকে বললো পবিত্র, না বললো কি মহা পবিত্র। আমি আর আপনি আল্লাহকে পবিত্র বললে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে গর্ব করে আর বলে, ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কি তারা যেহেতু আমাকে ক্ষুদ্র জবান দিয়া পাক বলেছি, আমাকে পবিত্র বলেছি, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র বানাইয়ে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে পবিত্র হইলে লাভ হয়েছে না লস হয়েছে? আর জোরে বলেন লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে আবার জোরে একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে একটা তাকবীর দিয়ে ঘুম ভাঙাই। আমি ভূমিকা বলতেছি, আমার আদত, আমি তাফসীর করি, ভূমিকা স্বরূপ আপনাদের ঘুম ভাঙাচ্ছি। অনেকে ঝিমায়, এখনো ঝিমায়। জোরে একটা তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর আশপাশে যদি কোনো নাস্তিক, মুরতাদ, ইস্কনের দালাল, কোনো জালেমের বাহিনীর দালাল থেকে থাকে, যাতে তাদের কলিজার পানি শুকায় যায়। নারায়ে তাকবীর। এত আসতে দিলে হবে না, এমন জোরে তাকবীর দিবেন যাতে ইস্কনের দালাল, উগ্রবাদী ইস্কনদের কলিজার পানি শুকায় যায়, ভবিষ্যতে যেন কোনো মুসলমানের শরীরে আঘাত করার দুঃসাহস দেখাইতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে তাকবীর দিবেন গাজীপুরের মুসলমান। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। বাংলার মাটিতে ইস্কনের কোনো ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যাদের রিমোট কন্ট্রোল করে ওপার থেকে দাদাবাবুরা, ওপার থেকে দাদাবাবুরা, এপারে যারা তাদের দালালি করে, বুঝতে হবে সবগুলো ওই লীগের দালাল। জোরে বলেন ঠিক কিনা? এক এক সময় এক একটা রূপ নিয়ে বাংলার জমিনে বর্তমানে আগমন করে। মাঝে মধ্যে হিন্দুদের মিছিলে গিয়া হিন্দু সাজতেও তারা লজ্জাবোধ করে না। ধরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন। আমাদের সমস্ত মুসলমানদের একই দাবি, দল মত নির্বিশেষে বাংলার মাটিতে ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের কোনো ঠাঁই নাই। বাংলাদেশে থাকতে হলে জামাই আদর করে তোমাদেরকে রাখা হবে, তোমরা তোমাদের ধর্ম কর্ম পালন করো, কিন্তু উগ্রবাদী সংগঠনের নাম দিয়া কট্টরপন্থী এই সমস্ত ইস্কন নামক জালেমদেরকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ঘুম ভাঙছেন আপনাদের? আর ঘুম ধরবে না তো? এবার সজাগ দৃষ্টি। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরায়ে আল ফুরকান, সূরার নাম কি বলেন? সূরায়ে আল ফুরকানের 63, 64 এবং 65 তিনটা আয়াত তেলাওয়াত করেছি এবং তাবারানী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেন, আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা বান্দীদের 4টা গুণের কথা বলছে। কটা? জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে নবীজি বলছেন 4টা, আল্লাহর 4টা, নবীর 4টা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? জোরে না বললে মিয়া শয়তান আইসা ধোঁকা দিব ঘুমানোর জন্য। কয়টা? জোরে বলেন কয় গুণ? জোর হলো না, আরো জোরে। 8 গুণ। রাসূল বলেন, যারা এই 8 গুণে গুণান্বিত হবে, ফাদা খালাল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে বেহেশতে প্রবেশ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
গ্যারান্টি দিছে কেডা? নবীজি। মিয়া কে? নবীজি। দুনিয়ার সবার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? থাকতে পারে? কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে? নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাইতে গেলে কয় গুণের দরকার? কোরআনের মধ্যে আল্লাহ বলছে 4টা, হাদিসে নবীজি বলছে 4টা, তাহলে কয় গুণ হলো? 8 গুণ। এগুলো আমাদের জানার দরকার আছে না? নাই। আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যেই কয়টা পারি বলবো, বাকি হুজুর আসার আগ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন নাকি থাকবেন? নাকি বলি থাকবেন নাকি যাইবেন? থাকবেন নাকি যাইবেন? থাকবেন কে কে ইনশাআল্লাহ? হাত উঠায় দেখাই। আল্লাহ, হাত নামাইন না মিয়া। যারা হাতগুলো উঠাইছে মালিক আপনি দেখছেন, ফেরেশতারা লেখছে, আল্লাহ একটা হাতকেও আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়েন না। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন আমি আমার আয়াতের ভিতরে চলে যাই সরাসরি, যেহেতু সময় কম। আগেই তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কথা বলে সব সময় খায়া ফেলছে, এজন্য অল্প সময় যেহেতু আমরা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বলেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আমরা সবাই কার গোলাম? মিয়া জোরে আল্লাহর নাম, মিয়া জোরে কোন মিয়া, আর জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার একটা নাম আছে, দয়াময় নাম, নামটা হলো রহমান। কি নাম বলেন? রহমান আল্লাহর এমন নাম, তাফসিরে কবির যে তাফসিরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রহমান আল্লাহর এমন নাম যে নাম নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফেরত দেয় না। এই জন্য নিজেদের মনের যত চাওয়া আছে, চাহিদা আছে, আল্লাহর কাছে কোন নাম নিয়ে চাইবেন? রহমান নাম নিয়ে আল্লাহর ডাক দিবেন। জোরে আল্লাহর ডাক দেন, ইয়া রহমান। হাত উঠায় বলেন না মিয়া, ইয়া রহমান, ইয়া রহমান ইরহামনি, ইয়া রহমান ইরহামনি। রহমান আল্লাহর এমন নাম, ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি মাআলিমুত তানজিলে লেখেন, রহমান আল্লাহর এমন নাম, রহমান নাম নিয়ে ডাক দিলে আল্লাহর রহমতের দৌড়ের মধ্যে একটা জোশ উঠে যায়। সুবহানাল্লাহ। রহমান নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই রহমান শব্দের ব্যাখ্যায় বিস্তারিত বিশদ আলোচনা, আমি বয়ান করলে শুধু রহমান দিয়ে বয়ান শেষ হয়ে যাবে। রহমান আল্লাহর এমন নাম, এই নামের গুণে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেররা খাওয়ায়, মুমিনরা খাওয়ায়। এই নামের গুণে আল্লাহ ইসকনরাও খাওয়ায়, মুসলমানরাও খাওয়ায়। কোন নামের গুণে? জোরে বলেন কোন নামের গুণে? রহমান নামের গুণে। আমার রব যদি রহমান নামের গুণে গুণান্বিত না হইতেন, দুনিয়াতে একটা কাফের মুশরিকরেও আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাইতেন না। কোন নামের গুণে খাওয়ায়? রহমান নামের গুণে খাওয়ায় যিনি, তিনি কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, তাদের 1 নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নত হইয়া। কি হইয়া? হাওনা এর ব্যাখ্যায় কয়েকজন মুফাসসির কয়েকটা ব্যাখ্যা দিছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছে এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেন এখানে আলাল আরদি হাওনা অর্থাৎ রহমানের খাঁটি গোলাম যারা, তারা দুনিয়ার মধ্যে অহংকারবিহীন চলাফেরা করবে। কি বিহীন? কি বিহীন? বলেন আমাদের মধ্যে অহংকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এক একজনের এক এক রকমের অহংকার। কেউ টাকার অহংকার দেখায়, কে সম্পদের বড়াই দেখায়। আমার ঢাকায় বাড়ি, গাজীপুরে বাড়ি, সদরে বাড়ি, গ্রামে বাড়ি, অথচ বাপ ছিল ফকির ফকিরনি, মা ছিল ফকির ফকিরনি, সব ছিল ফকিরনি। আল্লাহ দয়া করে কিছু সম্পদ দিছি, সম্পদ পায়া গরিবদেরকে মানুষই মনে করে না। জোরে কথা বলেন, আর জোরে কথা বলেন। আল্লাহ দয়া করে দোকানের মাহাজন বানাইছে। মাহাজন বলেন না আপনারা? দয়া করে আল্লাহ দোকানের মাহাজন বানাইছে। এক সময় কর্মচারী হওয়ার যোগ্য ছিল না,
রব দয়া করে মহাজন বানাইছি, দয়া করে রব সুপারভাইজার বানাইছে, ম্যানেজার বানাইছি। নিচে স্তরের লোকদেরকে মানুষ মনে করে না, মন চায় মা বাবার নাম নিয়ে বারে বারে বকা দেয়। আর জোরে বলেন কথা ঠিক কিনা? কেন করে? কয় অহংকারের কারণে করে। কেউ দেখায় নিজের পদের বড়াই, কেউ দেখায় নিজের সম্পদের বড়াই, কেউ দেখায় ক্ষমতার বড়াই। ধরে বলেন ঠিক কিনা? কেউ দেখায় ক্ষমতার বড়াই, তারা এখনো শিক্ষা গ্রহণ করে না। আমাদের চোখের সামনে যারা ক্ষমতা নিয়ে বড়াই করত, যারা বড় বড় গলায় বুক ফেলায় বলতো পালাবো না, পালায় যাবো কোথায়, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইয়া, নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি কইরা, ক্ষমতা দেখাইয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলাইছে। জুনায়েদ বাবুনগরীর মতো আল্লাহর ওলি শাইখুল হাদিস, যার মতো বড় শাইখুল হাদিস উপমহাদেশে ছিল না, এমন ব্যক্তিটাকে জেলখানায় রাইখা পায়ের হাড্ডি গুলা রিমান্ডে নিয়া ড্যামেজ করে দিছে, কিডনি গুলা ড্যামেজ করে দিছে ক্ষমতার বড়াই দেখাইয়া। মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিসকে কত কষ্ট দিছে। যদিও লোকটা দেখতেছেন বাঘের মতো গর্জন হুঙ্কার দিয়ে চলে ইমানের জোরে, এখনো পর্যন্ত অনেক অসুস্থ। কিছুদিন আগে আমাদের ওলামা পরিষদের মাহফিল আসছে 4 তারিখে, হাতে কেনলা নিয়া এভাবে পেটের মধ্যে চাপ দিয়া হসপিটাল থেকে আইসা তারপর ওয়াদা রক্ষা করছে। এই সমস্ত নিরপরাধ নিষ্পাপ মাসুম আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ক্ষমতার বড়াই দেখাইয়া যারা জুলুম করেছি, আজকে তাদের থেকে মানুষের শিক্ষা গ্রহণ করার দরকার। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বকে জেলখানার মধ্যে শহীদ করে দিছে। নিরপরাধ নিষ্পাপ আলেমদের উপরে জুলুম করেছে, কিসের বড়াই দেখাইয়া? ক্ষমতার বড়াই দেখাইয়া, অহংকার দেখাইয়া। আজকে তারা আছে না গেছে? যারা বর্তমানে অক্ষমতার জন্য দৌড়াইতেছো, তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা জুলুমের জালেমের খাতায় নাম লেখাইবার চাও, ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আঘাত করবার চাও, ওলামায়ে কেরামের উপরে অত্যাচার করবার চাও, ইসলাম এবং ইসলামওয়ালা কোরআনওয়ালাদের সাথে তোমরা যদি ব্যাদবিমূলক আচরণ করো, তাদের যেই দশা হয়েছে তোমাদেরও ওই দশা হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? কোন দল বুঝি না, কোন মত বুঝি না, আমরা বুঝি যে সঠিক সত্যের পক্ষে কোরআনের পক্ষে থাকবে, আমরা সাধারণ জনতা তৌহিদি জনতা তার পক্ষে থাকব। জোরে কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতার মসনদে আসো, কোরআনের পক্ষে থাকবা, তোমাদের পক্ষে সবাই থাকবে। আলেমদের পক্ষে থাকবা, তোমাদের পক্ষে সবাই থাকবে। আর ইসলাম এবং কোরআনের বিপক্ষে গিয়া আইন করার চেষ্টা করবা, ইসলামকে রাষ্ট্র থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাদের যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশ শাহজালাল ইয়ামানির দেশ, এদেশের মাটিতে এখনো পর্যন্ত শত শত ওলি আল্লাহ ঘুমায় আছে। সুতরাং এদেশের মাটিতে ইসলাম ব্যতীত, ইসলামকে মাইনাস করে কোনো কিছুর কল্পনা দেখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঘুমাই গেছেন নি কেউ? ঘুমাই গেছেন কে? কে হাত উঠান তো দেখি। জেগে আছেন কে? কে হাত উঠান। মাঝে মধ্যে আমি টেস্ট দেব মিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে মিয়া, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার বান্দারা মনোযোগ সহকারে শুনতেছে, আল্লাহ আপনার বান্দারা জাগ্রত আছে। আল্লাহ একটা আপনার বান্দা বান্দিকে আপনি জাহান্নামে নিয়েন না। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নিশ্চিন্ত নিরাপদে জান্নাতে যাইতে গেলে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের 1 নম্বর গুণ কি? এমনি ভুলে গেছি কি কইলাম এক লাগায়। 1 নম্বর গুণ কি? আর রহমান।
এই তো কারো মনে আছে কারো মনে নাই। 1 নম্বর গুণ হলো অহংকার বিহীন জীবন যাপন করতে হবে। কি বিহীন? অহংকার বিহীন। যারা অহংকার করবে তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা ক্ষমতা পায়া, টাকা পায়া, সম্পদ পায়া, প্রভাব প্রতিপত্তি পায়া ক্ষমতার বড়াই না দেখায়া এটা সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে। জোর বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিব, শুনবেন নি? ঘুম ধরে নেই তো? তাহলে শোনেন। জমানাটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা। খুতবাতে জুলফিকার কিতাবের নাম। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মসজিদে নববীর জন্য ওমরের জমানায় জায়গা দরকার। আর ওমরে তো ভালো করে চিনেন, ইসলাম সে তো বড় সম্মানী, তারে কি পেয়েছি বুঝি বড় সে তাহার, এই সাউন্ড একরকমের রাখবা, বড় সে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা খুঁজি। শুধু অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি, অর্ধেক পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। তার নাম হযরতে ওমর। যিনি ধুলির তখতে বৈশা, যিনি প্রভাব প্রতিপত্তির উপরে জুলুম করে নাই, প্রভাব প্রতিপত্তি দেখায় জুলুম করে নাই, তার নাম হলো হযরতে ওমর। 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, যার এক ধমকে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইতো। সুবহানাল্লাহ বলে। সেই খলিফাতুল মুসলিমিন ওমরের জমানায় মসজিদে নববীর জন্য একটু জায়গা দরকার। কি দরকার? যে জায়গাটা একটু বাড়াইয়া মসজিদটা একটু সুন্দর করবে। এই যারা দোকানদার আছেন, আল্লাহ রাস্তা আপনারা আস্তে কথা বলেন। মাহফিলের সামনে যারা আছেন আস্তে কথা বলেন। আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করেন। দোয়া করে আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করেন, কিন্তু আস্তে কথা বলেন। যেহেতু আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আদব সহকারে শোনেন। যারা দাঁড়ায় আছেন ভাই, আপনারা কি আমার মধ্যে রাগ হয়েছে নি? একটু বসেন না, আপনারা বসলে একটু খুশি হই। আল্লাহ আমার ভাইয়ের আমার কথা রাখতেছে, বসতেছে। আল্লাহ একসাথে হাউজে কাউসারের পানে বসে আপনার নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করিয়েন। আর জোরে বলেন আমিন। জমানাটা হলো খলিফাতুল মুসলিমিন ওমরের জমানা। মসজিদের জন্য একটু জায়গা দরকার। একটু জায়গার জন্য মসজিদটা সুন্দর হইতেছে না। ওমর সাহাবায়ে কেরামদেরকে বললেন, জায়গাটা মালিক কি? যার জায়গাটা আমাকে একটু দরকার। সাহাবায়ে কেরাম বললেন, ওমর জায়গাটার মালিক একজন গরিব সাহাবী। কে? কথা বলবেন, কে? গরিব মানুষ, একজন গরিব সাহাবী। তার কাছে বহুবার গেছিলাম, জায়গা লেগে দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাহাবায়ে কেরামদের কিনা তার বাড়িতে গেলেন। আর আমগো নেতারা হইলে কইতো তাড়াতাড়ি ধরে লয়। ধরে বলেন ঠিক কিনা? সাহস কত বাড়া দেয় না, ধরে লয়। কিন্তু ওমর সাহাবায়ে কেরামদের কিনা তার বাড়িতে গেলেন। বাড়িতে যায় মুরব্বী গরিব সাহাবীর বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন, বাড়ির জায়গার মালিক কি আপনি? নাকি? কয় হ্যাঁ, জায়গাটা তো আমাকে মসজিদের সৌন্দর্যের জন্য একটু দরকার, আপনি দিয়ে দেন। বলতেছে, না আমার জায়গা তো আমি দিমু না। ওমর বলতেছে, এমনি না দেন, আপনি আমার থেকে টাকা দিয়ে বিক্রি করেন, যত টাকা লাগে আমি ওমর দিমু, তাও আপনি কি করেন? জায়গাটা দিয়ে দেন। সাহাবী নাসরবান্দা কয়, না না না, আমার জায়গা আমি দিমু, আনা বিক্রিও করুম না। কিছু মানুষ আছে দেখবেন না খায় মারা যাবে, তারপর বাপ দাদার ভিটামিন বিক্রি করবে না। আর কিছু আছে ব্যাককল IPL এর জুয়া খেললেও জায়গা বিচ্ছে না। আপনারা মনে অবাক হইবেন, আমাদের নরসিংদীর ভিতরে একদিনের জুয়া খেলা 60 লক্ষ টাকার জায়গা বিক্রি করে দিছে। একদিনের জুয়া খেলে মিয়া 60 লক্ষ টাকার জায়গা একদিনে জুয়া খেলে বিক্রি করে দিছে সস্তায়। অথচ আগে মানুষ অনুরোধ করছে বিক্রি করার জন্য, 60 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে। ওই জায়গা অর্ধেকের চেয়ে কম দামে বিক্রি করে দিছে। IPL এর জুয়া খেলে। কি খেলে? গাজীপুরে মনে IPL এর জুয়া খেলে না? IPL BPL কত রকমের জুয়া আছে। যুবক ভাইরা আমার দিক চাইছে হাসে, আমরাই তো জুয়াটি বেশি খেলি। প্রতি বলে বলে ব্যাটিংয়ে দোকানে বৈশা চা খায়, সিগারেট খায়, আর কয় লাগারি তুই কত? 1000, আর তুই একটু লাগা 2000, আর একটু বেশি লাগা, দাইন লাগায়। হুজুর আপনারা বুঝবেন না, বুঝে খেলতে ব্যবসার তো লাভ। কি লাভ? জুয়া খেলে কি খেলে না শেষ করে দিব।
আচ্ছা হুজুর চলে আসছে, আমি আর লম্বা করবো না, আমার কথা যেটা